মাদারিসে কওমিয়ার নেসাব সংক্রান্ত একটি প্রশ্ন, সেটা হচ্ছে কওমি মাদ্রাসার নেসাবে মান্তেকের কিতাব বাড়ানো এটা কি একটি যুগোপযোগী সিদ্ধান্ত কিনা, এ বিষয়ে হুজুরের মতামত জানতে চাচ্ছি। মান্তিক একটা শাস্ত্র, যুক্তিবিদ্যা, তো এমনিতে তো এর দরকার আছে ঠিকই। এক সময় তো এর বাজার খুবই সরগরম ছিল, খুব গুরুত্বের সঙ্গে পড়ানো হতো এবং একাধিক কিতাব, কঠিন কঠিন কিতাব এই ফান্নের বই পড়ানো হতো। বাকি বর্তমানকালে এটা কমে গেছে, কোনো কোনো জায়গায় নাই বললেই চলে এবং কোথাও কিছু আছে। বাকি এক সময় ছিল, এখন নাই। এর কারণ কি? এভাবে অনেক কিছুই আছে যে এক সময় থাকে, পরে আর থাকে না। পরে না থাকাটা দুই কারণে হয়ে থাকে। একটা কারণ সুচিন্তিত, যে মনে করা হয় এর আর জরুরত নেই, জরুরত নাই বলে ওটা ছেড়ে দেওয়া হয় এবং এভাবে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। আর একটা আছে যে অবহেলাবশত, প্রয়োজন আছে কিন্তু অবহেলার কারণে ছুটে যায়। কিন্তু এলমে মান্তিকের ক্ষেত্রে আমাদের মনে হয় যে এটা যে কমে গেছে, ছুটে গেছে, এটা সুচিন্তিতভাবেই হয়েছে, অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত হয়েছে। যে বাস্তবে বর্তমানে এর জরুরত নেই। কিছু জরুরত আছে, যে কোনো কোনো কিতাবে মান্তিকি ইস্তেলাহ আছে, ওই ইস্তেলাহর কারণে এই ফন্ডটা পড়তে হয়, কেবলই ইস্তেলাহর কারণে। কারণ ইস্তেলাহ না জানলে ওই কিতাবটা বুঝতে অসুবিধা হয়, কিছুটা অসুবিধা হয়, মোটেই বোঝা যাবে না তা না, বাকি বুঝতে একটু অসুবিধা হয়। তো এই বোঝার সুবিধার্থে ইস্তেলাহগুলি জানা দরকার। আর সেই জন্যই এই ফন্নের কিছু এলাম থাকা প্রয়োজন। তো আমি মনে করি সেজন্য যে কোনো একটা কিতাবই যথেষ্ট। ইস্তেলাহই তো, ইস্তেলার জন্য যে কোনো একটা কিতাবই যথেষ্ট। মানে ওই ইস্তেলাহটা যে খুব বেশি আসে তা তো না, কোথাও কোথাও আসে। তা মাঝে মধ্যে কখনো কখনো দরকার পড়ে, সেজন্যে আমি মনে করি একটা কিতাব যথেষ্ট। এই ফান্নের উপরে একদম ইখতিসাস পয়দা করতে হবে, অনেক অনেক জ্ঞান হাসিল করতে হবে, গভীরে বুঝতে হবে, তার কোনো জরুরত বর্তমানকালে নাই। ফোন কেবল ফোনের জন্যই তো পড়া না, এটা তো কাজেও লাগতে হবে। তা বর্তমানকালে কাজে লাগে না, তাই একের বেশি কিতাব পড়া উচিত না, পড়তে গেলে সময় নষ্ট। যারা একাধিক কিতাব পড়ানোর কায়েল, তারা এর যুক্তি তারা জানে, আমি তাদের সমালোচনা করতে চাই না, কিন্তু আমি আমার মতো যারা তাদেরকে বলবো যে তারা যেন বেহুদার পেছনে সময় নষ্ট না করা উচিত না। কারণ আল ইলমু কাসীর ওয়াল ইলমু কাসীর, ফাখুদ মিনাল ইলমি মা তাহতাজু ইলাইহি ওয়া দা মা সাওয়াহু। যে ইলম বিপুল, কিন্তু ওমর আয়ু বড় সংক্ষিপ্ত। কাজেই যে ইলম জরুরি সেইটাই শেখা উচিত, তাতেই মনোযোগ দেওয়া উচিত। আর যা জরুরি না সেদিকে ভ্রুক্ষেপই করা উচিত না। মানতে ওই রকমেরই একটা ফান, ওই রকমের একটা শাস্ত্র, যে ওর চেয়ে অনেক বেশি জরুরি ফন রয়ে গেছে এবং সেগুলিতে যোগ্যতা অর্জন করা, দক্ষতা অর্জন করা খুব জরুরি। যদি এই অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কিতাব ফন বাদ দিয়ে সেইগুলিতে মন দেওয়া হয়, তো তা আমাদের জন্য বেশি উপকার বয়ে আনবে। যদি আমরা ইলমে হাদিস এবং কোরআন কেন্দ্রিক যত উলুম আছে, এমনি হবে ইলমে ফিকহ, ইলমে বালাগাত, উসুলুল ফিকহ, তারিখ, এমনি হবে জিওগ্রাফিয়া মানে ভূগোল, আরবি আদব, ইংরেজি সাহিত্য, ইংরেজি ভাষা, উর্দু ভাষা, যে এইসব শেখা মন দেই, তবে তা আমাদের জীবনের জন্য অনেক কাজের হবে। মৌলিক এলমে যে যত বেশি সময় ব্যবহার করবে, তার দক্ষতা তত বেশি হবে এবং তা তার জীবনের জন্য যেমন উপকার
বয়ে আনবে, তেমনি উম্মতের জন্য তা অনেক বেশি উপকারী হবে। তাই আমরা বলবো আমাদের বন্ধুদের যে পিছন দিকে চলা নয়, সামনের দিকে চলুন। কম প্রয়োজনীয় বিষয়ে সময় ব্যবহার নয়, যার জরুরত অনেক বেশি সেদিকে মন দিয়ে সেইগুলি অর্জনের চেষ্টা করুন, সেইগুলির তালিম ও তাআল্লুমের ব্যবস্থা করুন। নেসাবে সামনে থেকে শরহে জামি নামে আরেকটি বছর যুক্ত হওয়ার পরিকল্পনা চলছে, অনেকটা সিদ্ধান্ত হয়ে গেছে বলে আমরা জানি। তো শরহে জামি নামে আরেকটি বছর খোলার সার্থকতা কতটুকু? অনেক কিছু আমার বুঝে আসে না, তার মধ্যে এইটাও একটা। মাবাদিয়াতের সময় বৃদ্ধি করে মাকাসেদের সময় কমানো কি কারণে আমার বুঝে আসে না। ওইদিকে হেদায়া জালালাইনকে একত্র করা হয়েছে। জালালাইন, তফসিরে জালালাইন, তফসিরে ওই একটা কিতাব পড়া হয়। তো ওখানে ওই কিতাবের তফসিরের অংশ তো খুব কমই। তফসিরুল জালালাইনকে তর্জমা এর কিতাব বলা চলে। ওতে যা আলোচনা আছে সবই তর্জমা বুঝতে সহায়ক। তাফসিরের পরিমাণটা অনেক কম। ওখানে তাফসির বলতে বাক্যের তাফসির, শব্দ বিশ্লেষণ, বাক্য বিশ্লেষণ, বেশিরভাগ এগুলি। বিভিন্ন কেরাত। আর যাই হোক, তো তাফসিরের একটা কিতাবই আগাগোড়া পড়ানো হয়। এরপরে ওখানে এই 2 বছরের যে ফিকহের কিতাব হেদায়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, ফিকহের উচ্চতর কিতাব। এতে সব মাযহাবের তুলনামূলক আলোচনা আছে, ফিকহে মুকাররান যাকে বলে। তারপরে আবার এখানে বালাগাতের কিতাব আছে, উসুল ফিকহের কিতাব আছে। অনেক জরুরি ফন্নের জরুরি কিতাব হেদায়া এবং জালালের সঙ্গে পড়ানো হয়ে থাকে। এসবই হলো মাকাসিদ, যে ইলমের যে মৌলিক বিষয়গুলি তা এখানে পড়ানো হয়। এইখানে দরকার ছিল সময় বাড়ানো, কিন্তু ওখানে সময় সংক্ষেপ করা হয়েছে। আর এই গোড়ার মাবাদিয়াতে এখানে সময় বাড়ানো হচ্ছে, ওখানে সময় কমিয়ে এখানে বাড়ানো। এর যুক্তি আমার বুঝে আসে না। শরহে জামি এমন কোনো কিতাব নয় যেটা নাহু শাস্ত্র শেখার জন্য পড়তে হবে, এবং কোরআন হাদিস বোঝার জন্য এটা খুব কাজে আসবে। হ্যাঁ, যদি কেউ ইলমে নাহউত ইমাম হতে চায় সে পড়ুক, তার জন্য কেবল তার জন্য শরহে জামি কেন, আইম্মার কিতাব পড়ুক। না হলে ইমামগঞ্জ যে সমস্ত কিতাব রেখে গেছেন যেগুলো এখন মুদ্রিত পাওয়া যায় ওইগুলি পড়ুক। বেহুদা শরহে জামির পিছনে তর্ক বিতর্ক, প্রশ্ন তার উত্তরের পিছনে পড়ে পড়ে আসল কিছুই হাসিল হয় না, কেবলই সময় খরচ হয়। কাজে শরহে জামির একটা কিতাব একটা বছর বাড়ানো, এই কিতাবকে কেন্দ্র করে এর কোনো যুক্তি আমার বুঝে আসে না। আমি আমার ক্ষুদ্র হিসেবে বুঝি যে এর দ্বারা ছাত্রের সময় নষ্ট করা হয়, এটা আমানতের খেয়ানত মনে করি। আমি মনে করি আমি মনে করি যে আমাদের জন্যে এটা আমানতের খেয়ানতে লিপ্ত হওয়ার শামিল। এই ছাত্রের জীবন আমাদের দেওয়া হয়েছে অহেতুকতায় জড়ানোর জন্য নয়, তারা যাতে সুদক্ষ আলেম হতে পারে, কোরআন ও হাদিসের মাহের তারা হতে পারে, সেজন্যই অভিভাবক ছাত্রদেরকে আমাদের হাতে তুলে দেয়। কেন আমরা কম গুরুত্বপূর্ণ বিষয়ে লাগিয়ে তাদের সময়ের অপচয় করব? তাই এই বাড়ানোটাকে আমি সমর্থন করি না। শরহে জামি নামক জামাতকে বাড়ানো আমি মোটেই সমর্থন করি না। এটা এর থেকে বিরত থাকা উচিত।
কাফিয়া জামাতকে ব্যাফাক পরীক্ষার আওতাভুক্ত করা, অর্থাৎ কাফিয়া জামাত পড়লে ব্যাফাক পরীক্ষা দেওয়া লাগতে পারে, এমন সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক, এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। এই আর একটা জিনিস, বেফাকে কাফিয়া জাম পরীক্ষাকে বাধ্যতামূলক কেন করা হবে? এর আগে ইফতেদায়ী পরীক্ষা আছে, আবার কাফিয়া, তারপরে সরেবেকায়া, একের পর এক পরীক্ষা। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা তো জেনারেল শিক্ষায় বাদ দেওয়া হয়েছে। এই যে বোর্ডের পরীক্ষা, এই বোর্ড পরীক্ষা তো আমরা শিক্ষার উন্নয়নের জন্য আমরা ধার করেছি জেনারেল শিক্ষা থেকে। জেনারেল শিক্ষায় এই বোর্ড পরীক্ষা আছে নানান স্তরে। মাঝখানে একটা সময় ছিল যখন অনেকগুলি ধাপে পরীক্ষা নেওয়া হতো। তো যারা বিজ্ঞজন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে একাধিক ধাপে যদি এভাবে জাতীয়ভাবে পরীক্ষা নেওয়া হয়, বোর্ডের পরীক্ষা নেওয়া হয়, তো তাতে লাভের চেয়ে লোকসান বেশি হয়। তাই তারা এর ক্ষতির বিবেচনায় সব বাদ দিয়ে দিয়েছে। আগে কি পিএসসি, জেএসসি এসব ছিল, তো পঞ্চম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে পরীক্ষা নেওয়া হতো, এসব বাদ দিয়ে দিয়েছে তারা। তো তারা যেটা বাদ দিয়েছে আমরা সেটা গ্রহণ করছি। এইটা আমি এটাকে কি ভাষায় ব্যক্ত করবো তা আমি বুঝতে পারছি না, যে অন্যের রদ্দি বা সেই জিনিস আমরা গ্রহণ করছি, ভোগ করছি। তো এটা কি রকমের যুক্তি আমি তা বুঝতে অক্ষম। আমি সমর্থন করি না যে কাফিয়া জামাতে আর একটা পরীক্ষা নেওয়া হোক, আমি এটা সমর্থন করি না। এই পরীক্ষা নেওয়ার দ্বারা আমি মনে করি লাভের চেয়ে লোকসান বেশি। এভাবে ছাত্রদেরকে পরীক্ষামুখী করাটা এলমের জন্যে বাধা। এর দ্বারা ছাত্রকে এলম বিমুখ করা হয়। সাধারণত পরীক্ষা জিনিসটাই এমন যে এতে ছাত্র নির্দিষ্ট বিষয় পড়ে থাকে, ছাত্রের নজর থাকে পাস করা এবং খুব বেশি নম্বরে পাস করা, তার মুমতাজ হওয়া। তো এসব কারণে সে কিতাবগুলি বেছে বেছে পড়ে। ওই যাকে বলে মওজা ইমতিহান, যে কোন জায়গাটা পরীক্ষা আসতে পারে ওগুলো খুঁজে খুঁজে পড়ে। ফলে কিতাবের আগাগোড়া তার ভালোভাবে পড়া হয় না। এই কিতাবের আগাগোড়া ভালোভাবে পড়া না হওয়াটা এটা ইলমের জন্য ক্ষতিকর। আমাদের যে মাকাসিদের যে কিতাবগুলি সেগুলি তো আগাগোড়াই পড়ার কথা, এবং সেগুলি শুরুতেও অনেক আছে। ইবতিদাই, মিজান, নাহবীর, হেদাতুন, সব জামাতেই সবগুলি ক্লাসে যে মাকাসিদের অনেক কিতাব আছে। এখানে কেবল মাবাদিয়াতের কিতাব পড়ানো হয় না, ফিকহ পড়ানো হয়, কোরআন কারীমের তরজমা পড়ানো হয়, তারিখ পড়ানো হয়। তো এর মধ্যে কোরআন কারীমের কোন অংশটুকু আছে যেটা আমার না পড়লেও চলবে, ফিকহ কোন মাসলাটা আছে যেটা আমার না জানলেও চলে যাবে। এভাবে ছাত্রদেরকে পরীক্ষামুখী করাটা মুনাসিব না। প্রতিযোগিতামূলক পড়ার দ্বারা তাদের হয় পড়াশোনার উদ্দীপনা বাড়ে, সে ঠিক আছে, কিন্তু বেশি বেশি পরীক্ষা নিলে তো এর দ্বারা তো হবে এটাই যে ওই প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে সম্পূর্ণরূপে পরীক্ষামুখী করছি। আর এই পরীক্ষামুখী করার দ্বারা তারা নির্দিষ্ট জায়গা পড়বে, পুরা কিতাব পড়া বাদ দেবে। এ তো ইলমের জন্য ক্ষতিকর।
প্রতি 2 ব্যাপক পরীক্ষার মাঝখানে 1 বছর করে ফাঁকা, এবং এই 1 বছরের পরে 1 বছরের বেশি গ্যাপ দেওয়া যাবে না, এমন একটি সিদ্ধান্তও নাকি আসছে ব্যাপকের পক্ষ থেকে। এমন সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক, এ বিষয়ে হুজুরের মতামত জানতে চাই। এটাও সমর্থনযোগ্য না, কারণ এতে ছাত্রদের ঝরে পড়ার ভয় থাকে যে যদি আমার সময় যদি লম্বা হয়, গ্যাপ যদি বেশি হয়, তাহলে পরে পরীক্ষাটা দিতে পারছি না, কিংবা আগের পরীক্ষা না দিলে পরেটা দিতে পারছি না, এই সমস্যাগুলি দাঁড়ায়। তো যখন কোনো ছাত্র দেখবে যে আমার সময় মাঝখানে 1 বছর গ্যাপ যাওয়ায় বা অন্য কোনো কিছু করায়, আমার বাবার অসুস্থ থাকায়, মা অসুস্থ ছিল বলে আমি এবছর পড়তে পারিনি, ফলে তার মাঝখানে 2 বছর 3 বছর গ্যাপ হয়ে গেছে, এখন পরে সে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, পরীক্ষা যখন পরে দিতে পারবো না, তাহলে বাস পড়াশোনায় বাদ, এই ছাত্ররা ঝরে পড়বে। এই জেনারেল শিক্ষাতে এই সমস্যাটা হয় যে এসএসসি পরীক্ষা দিতে না পারলে এইচএসসি দেওয়া যাবে না, এবং সময়ের মাঝখানে গ্যাপটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। এখন কেউ এসএসসি পরীক্ষা দিল, পরে বাবার অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো জটিলতার কারণে সে পড়াশোনা করতে পারে নাই, 2-3 বছর চলে গেছে, এখন সে পরীক্ষা দিতে চায় এইচএসসিতে, এখন সে দিতে পারবে না, তার মানে তার সামনে চলাটা থেমে গেল। এখানেও তো সেই জটিলতা টেনে নিয়ে আসা হলো যে তার গ্যাপ বাড়লে সে পরীক্ষা দিতে পারবে না। তো না পারা মানে হলো যে তার পড়াটাকে আটকে দেওয়া, তার শিক্ষা জীবনটাকে থামিয়ে দেওয়া। আমি তো মনে করি যে এক তো এই গ্যাপ থাকাও, এইটা থাকা মানে বাধ্যবাধকতা থাকা উচিত না যে প্রথম পরীক্ষার এত বছর পরে দ্বিতীয়টা দিতে হবে। ঠিক এই বাধ্যবাধকতা থাকা উচিত না যে পরের পরীক্ষার জন্য আগেরটা জরুরি হবে, আগেরটাকে জরুরি করা হবে। যেমন কেউ সরে বেকা পরীক্ষা না দিলে সে মিশকাতে পরীক্ষা দিতে পারবে না, ফজিলতে পরীক্ষা দিতে পারবে না। আমি এই শর্ত করাকে সমীচীন মনে করি না। আমি মনে করি এটা এমনের জন্য বাধা। একজন লোক সে তার তালিমি জীবন শুরুই করেছে পরে, আর পরে শুরু করার কারণে সে মনে করছে আমার যে মেধা তাতে আমি 5 বছরের পর 2 বছর পরে ফেলতে পারবো, 8 বছরের পর আমি 4 বছর পরে ফেলতে পারবো। তো অল্প সময় মেহনত করে করে সে ফজিলতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করলো। এখন যদি আমি বলি তুমি সরে বেকায় পরীক্ষা দেওয়া না, এটা দিতে পারবে না, তার মানে তো ধরলে এই যে তার তালিমি অগ্রগতি আমি থামিয়ে দিলাম। সে নিজে পড়াশোনা করেছে ব্যক্তিগতভাবে ওস্তাদদের কাছে গিয়ে গিয়ে বা যে কোনো স্রোতে হোক না কেন, সে পড়াশোনা করে এই যোগ্যতা অর্জন করেছে যে চাইলে ফজিলতে সে পরীক্ষা দিতে পারবে। কিন্তু কেন সে সরে বেকায় পরীক্ষা দেয় নাই তা আমি এখানে দিতে দেবো না। আমার এই অধিকার কিভাবে জন্মালো যে আমি আরেকজনের পড়াশোনার অগ্রগতিকে থামিয়ে দেব? কোনো ধাপেই পরবর্তী পরীক্ষার জন্য আগের পরীক্ষাটাকে মওকুফ আলাই শর্ত বানানো উচিত না। হ্যাঁ, বড় জোর এটা হতে পারে যে মিশকাত আর দাওরা ফজিলত এবং তাকমিল, এইখানে হতে পারে কেউ বলতে পারে যে তারবিয়তের জন্য, এটা যে তার জীবনে তালিম হয়েছে, তারবিয়ত হয় নাই, এ অবস্থায় সে দাওরা পাস করলে তো তারবিয়তবিহীন আলেম হয়ে সে হয়তো উম্মতের জন্য ক্ষতির কারণ হতে পারে, এরকম একটা অজুহাত থাকতে পারে। কাজেই সেই কারণে যদি এমন কেউ করে যে তাকমিলের পরীক্ষা দিতে চাইলে তার আগে ফজিলত দিয়ে আসতে হবে, যাতে অন্ততপক্ষে সে এই 2 বছরে তালিমের পাশাপাশি মাদ্রাসায় আসাতিজার দ্বারা তারবিয়ত হাসিল করতে পারে।
তো সেইটা ঠিক আছে, এইটাকে আমি সমর্থন করব যে আগে ফজিলতের পরীক্ষা দেবে যথারীতি, তারপর সে তাকমিলের পরীক্ষায় অংশগ্রহণ করবে। কিন্তু এর আগের কোনো ধাপেই আমি মনে করি না যে কোনো পরীক্ষাকে শর্ত করতে হবে বা নির্দিষ্ট পরিমাণের গ্যাপ থাকতে হবে, এর বেশি হলে চলবে না। ওটাকে আমি সমর্থন করি না।